আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি রান্না করছি গরুর মাংস ভুনা আমাদের মিলে ভাঙানো ঘানি সরিষার তেল দিয়ে। তো দেখুন সরিষার তেলের আসল কিভাবে বুঝবেন সেটা হচ্ছে সরিষার তেলের ঝাঁজ এবং এই ফেনা। হ্যাঁ, যেগুলো ভেজাল তেল সেগুলো তো ফেনা ওঠে, তবে ঝাঁজটা পাবেন না। আমাদের তেল চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁজে একবারে নাকটা বুঝে যায়। তো যাই হোক, আজকে রান্না করছি ঘানি সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা। গরম মশলা আমি আস্তগুলো দিয়ে দিচ্ছি, আর গরম মশলার গুঁড়া লাস্টে দিয়ে দেব। আসলে সবাই রান্না একইভাবে করে, কিন্তু আমার কেন জানি আপনাদের সাথে আমার নিজের রান্নাটা শেয়ার করতে ভালো লাগে, সেটা যেমনই হোক না কেন। এখানে জিরা বাটা ছাড়া সব রকমের বাটা আছে। পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আমরা একটু ঝালের পরিমাণ বেশি খাই, হলুদ গুঁড়া। এখন দেব জিরার গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। খুব সুন্দর ঘ্রাণ আসছে। আর আরো একটি কথা বলি, আমাদের নিজস্ব মেশিন দ্বারা, মানে আমাদের দেশের বাড়িতে আমার শ্বশুরদের নিজস্ব ব্যবসা এই ঘানি সরিষার তেল এবং এই যে মশলার গুঁড়াগুলো, শুকনা মরিচ, ধনিয়া, হলুদ, এসবগুলো আমাদের নিজস্ব মিলে ভাঙানো হয় এবং একদম খাঁটি, এখানে কোনো ভেজাল পাবেন না। আর খুবই সেন্ট, মানে ঘ্রাণের দিক থেকে অসাধারণ। মশলা ভালোভাবে কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ সিদ্ধ না হয়। মাংসটা একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। মাংস একদম কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। মাংস কষানো কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসেছে, সুন্দর ঘ্রাণ এসেছে। তো এখন আমি ঝোল দিয়ে দেব। এটা গরম পানিও ব্যবহার করা যেতে পারে বা ঠান্ডা পানি। তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। মাংসের ঝোল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি ঝোল রেখে মাংসটাকে নামিয়ে নেব। সুস্বাদু গরুর মাংস রান্না রেডি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা।